এক যুগেরও বেশি সময় তাহার সাথে পার করার সময় যতটুকু বুঝতে পেরেছি, বাইরে খেতে গেলে উনি এই আইটেমটার প্রতি একটু দুর্বল। তো আমার এই সাধারণ একটা খাবার এত টাকা দিয়ে খেতে কেন জানি মোটেও ইচ্ছা করতো না, তারপরেও খেতে হতো। তো আসসালামু আলাইকুম, আজকে দেখাবো কিভাবে এটা আমি বাসাতেই তৈরি করেছি। তো এখানে আমি গরম তেল দিয়ে সুজি মাখিয়ে রেখেছিলাম আর সামান্য লবণ দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন একদম রুটি বা পরোটার আটা আমরা যেভাবে করে রাখি সেভাবেই করেছি। তবে হ্যাঁ, হালকা কুসুম পানি দিয়ে ডোটা করে নেবেন। আমি এখানে বড় করে একটা রুটির মতো বেলে নিয়েছি, তবে আপনারা চাইলে ছোট করেও করতে পারেন। আমি এর আগে ফুচকা বানিয়েছিলাম এভাবে ছোট ছোট করে, তো বড়টা করতে ভাবছিলাম ফুলবে কি না ভালো মতো। তো ইনশাল্লাহ ফুলে ওঠা দেখে বেশ ভালোই লাগলো। এক পাশ মানে অর্ধেকটা যখন ফুলে উঠেছে তারপরে উল্টিয়ে দিলাম। একটু নরম থাকা অবস্থাতে আমি একটু চাপ দিয়ে বা প্রেশার দিয়েই বাকিটুকু ফুলিয়ে নিলাম। তো এটা ফুলানোর পরে এটা আর আমি সাজাতে পারিনি, কারণ ছোট ছেলে দেখে নিয়েছে, ও এটা খাবে। তো ওকে এটা আমি খেতে দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি একটু সুজি মাখালাম। বাসায় টক দই ছিল আর ফ্রিজে ছিল শসা টমেটো। বাস বুদ্ধি খেলে গেল। কি করব, খালি সারাক্ষণ মাথার মধ্যে এগুলোই চিন্তা হয়। আর এই আইটেমটা কখনোই আমার বানানো হয়নি। প্রথমবার যে বানিয়ে এতটা ভালো হবে বা ভালো লাগবে আমি নিজে খেয়ে অবাক হয়েছি। সে কারণেই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। খেয়ে দেখতে পারেন অবশ্যই বাসায়। তো এটা হচ্ছে আমার পরের ফুচকাটা। দই থাকার জন্য রেসিপিটা করতে গেলাম বা আইটেমটা করতে গেলাম, বিপত্তি ঘটলো সেখানেও। টক দইটা কেন জানি এত বিশ্রী একটা গন্ধ করছিল যে সেটা আর ভাবলাম এটা দিয়ে করে কাজ নাই। তো আমি ছেলেকে পাঠিয়ে আবার একটা মিষ্টি দই নিয়ে আসিয়েছি। তো মিষ্টি দইটা আর একটু বড় সাইজের হলে ভালো হতো, ও একটা ছোট দেখে নিয়ে আসছিল। মানে দইয়ের পরিমাণটা আমার কম হয়ে গিয়েছিল। তো দইটাকে শুধু চামচ দিয়ে একটু ফেটিয়ে নিলাম। আর তারপরে একটা বাটিতে আমি টমেটো, শসা আর হচ্ছে চানাচুর মাখিয়ে নিয়েছি সামান্য লবণ দিয়ে। আর তারপরে এই তো ফুচকার মধ্যে ভরে দিলাম সুন্দর মতো। আর এখন যে আসল কাজ সেটা হচ্ছে দইটাকে ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। যদি আপনারা টক দই দিয়ে করেন তাহলে টক দইয়ের মধ্যে একটু লবণ আর চিনি দিয়ে মিশিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, দই দেওয়া শেষ। এবার আমি ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি ভাজা জিরা গুঁড়া আর দিচ্ছি সামান্য বিট লবণ আর লাল মরিচ গুঁড়া, যেটা আমরা তরকারিতে দিয়ে থাকি সেই মরিচ গুঁড়াটাই। আর সবশেষে দিয়ে দিচ্ছি টমেটো সস বা কেচাপও চাইলে ইউজ করতে পারেন। আর এভাবে করেই যে তৈরি হয়ে যাবে এত দারুণ বা এত মজাদার একটা আইটেম আমি ভাবতেও পারিনি। কোনো রকম ডালের ব্যবহার করিনি, বা রেস্টুরেন্টগুলোতে অবশ্য আরও কিছু দেয়। তো আমার কাছে যা ছিল তাই দিয়েই করে যে আমার এত ভালো লাগবে বা বাচ্চারা বা বাচ্চাদের বাবাও যে এত পছন্দ করবে সেটা দেখে আমি অবাক হয়েছি। তো এই তো আমার দই ফুচকার ফাইনাল লুক। কেমন লাগলো আপনাদের? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।